এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে চিন্তা করো না, জীবনে কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, টেনশন করো না, আমার কাছে তাওবা করো। আমার কাছে যদি তাওবার মতো তাওবা করে ফিরে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, জীবনে কত অপরাধ করেছো, কত অন্যায় তোমরা করেছো। আমরা অনেকেই বলি এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, আল্লাহ বুঝে আমারে মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে এত টেনশন করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে চিন্তা করো না, আমার রহমত থেকে নিরাশ হও না। বান্দারে শুনে রাখো, তোমার অপরাধ, তোমার গুনাহ, তোমার অপরাধ আর গুনাহ যদি পুকুরের পানির সমপরিমাণ হয়, বান্দারে শুনে রাখো, আমার রহমত, আমার দয়ার ভালোবাসা ওই সুবিশাল সমুদ্রের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের জন্য এটা বলার সুযোগ নেই আল্লাহ আমারে মাফ করবে না। আপনি কত অন্যায় করেছেন, আপনি কত অপরাধ করেছেন, আপনি কত নিজের উপরে জুলুম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি মানুষদেরকে জানায় দেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে, আমার গোলামদেরকে জানায় দেন, তারা কত অপরাধ করেছে, কত অন্যায় করেছে, কত জুলুম করেছে নিজের উপরে, তাদেরকে আপনি জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমত মাগফিরাত থেকে, দয়া থেকে নিরাশ হও না। কারণ আমার কাছে যদি তোমরা তাওবা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি যদি দুনিয়ার সমস্ত পানি দ্বারা আপনি যদি জাহান্নামের আগুনকে নিভাতে চান, তাহলে পারবেন নাকি? আপনি দুনিয়ার সমস্ত পানি দিয়ে যদি আটলান্টিক মহাসাগরের পানি দ্বারা, প্রশান্ত মহাসাগরের পানি দ্বারা, চায়না সাগরের পানি দ্বারা, বঙ্গোপসাগরের পানি দ্বারা, এক কথায় সমস্ত পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি দ্বারা যদি আপনি জাহান্নামের আগুনকে নিভাতে চান, আপনি পারবেন না। কিন্তু যদি রাতের অন্ধকারে জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা করে, অপরাধের কথা স্বীকার করে, গুনাহের কথা স্বীকার করে আল্লাহর কাছে যদি চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোনো পানি দ্বারা জাহান্নামের আগুনকে নিভানো যায় না। আল্লাহর কাছে যদি একটা ফোঁটা চোখের পানি আপনি ছেড়ে দিতে পারেন, 7টা জাহান্নামের আগুন ওই একটা ফোঁটা পানি দ্বারা আল্লাহ আপনার জন্য নিভায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, যখনই অন্যায় হয়ে যাবে এটা বলবেন, আল্লাহ আমারে মাফ করবে না। আপনি জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছেন, টেনশন করবেন না, আজকেই তাওবা করে আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো নামাজ ছেড়ে দিব না। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ জীবনে অনেক রোজা ছেড়ে দিয়েছে, এখন থেকে তাওবা করলাম, সামনে রমজান মাস আর রোজা ছেড়ে দিব না। জীবনে কত ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, আল্লাহর কাছে এই মুহূর্তে তাওবা করেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, মাবুদ রে আজকে তোমার কাছে তাওবা করলাম, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহর কাছে যদি আপনি কান্না করার মতো করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সুন্দর করে সূরাতুত তাহরিমের মধ্যে ঘোষণা করলেন। পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, এই সূরাতুত তাহরিমের 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, কাদেরকে ডাক দিলেন? সবাই জোরে বলেন, কাদেরকে ডাক দিলেন? মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ কোরআনের মধ্যে যেখানে ঈমানদারদেরকে ডাক দেয়, আল্লাহ মানুষদেরকে ডাক দেন নাই,
আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে। সমস্ত ঈমানদারদেরকে ডাক দিলেন। তার মানে আমরা এখানে যারা বসেছি আমরা প্রত্যেকে ঈমানদার। এবার মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, তোমরা কানটা খাড়া করে দাও। অবশ্যই আল্লাহ তোমাদেরকে এর পরবর্তীতে আল্লাহ তোমাদেরকে একটা সুসংবাদ তোমাদেরকে দিতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেয়, ঈমানদারদের উচিত কানটা খাড়া করে রাখা। কারণ আল্লাহ এখানে মুমিনদের তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে আমি আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করে ফিরে আসো। এখানে রব্বুল আলামিন তাওবাতান নাসুহা ব্যবহার করলেন। এই তাওবাতান নাসুহার চারটা অর্থ হয়। সবাই বলেন কয়টা অর্থ হয়? আর একটু জোরে বলেন কয়টা অর্থ হয়? তাওবাতান নাসুহার চারটা অর্থ। এক নম্বর অর্থ হলো আপনি নামাজ ছেড়েছেন। একটা দিয়ে আমি বুঝাই, বোঝানোর জন্য সহজ করে বুঝবেন। আপনি নামাজ ছেড়েছেন, তাওবাতান নাসুহার প্রথম নাম্বার অর্থ হলো আপনি যে নামাজ ছেড়েছেন, নামাজ ছেড়ে অপরাধ করেছেন, একমাত্র কেবলমাত্র এই কথাটা স্বীকার করবেন একজনের কাছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এক নম্বর সত্য, আপনি গুনাহ করেছেন, নামাজ ছেড়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন আল্লাহ অপরাধ করে ফেলেছি। দুই নম্বরে অন্তরের মধ্যে অনুশোচনা নিয়ে আসবেন। তিন নম্বরে মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত ওই অপরাধের পুনরাবৃত্তি করবেন না। আর চার নম্বরে আপনি কোন বান্দার যদি হক নষ্ট করে থাকেন, আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন। সে যদি আপনাকে ক্ষমা করে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার হক হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ খুবই গুরুত্বপূর্ণ। হাক্কুল্লাহ হচ্ছে আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা করেন নাই, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ আপনাকে মাফ করবে। কথা বলেন ঠিক কিনা? আর হাক্কুল ইবাদ হচ্ছে বান্দার হক। এই হক আপনি যার নষ্ট করেছেন, সে যদি আপনাকে মাফ না করে, আমার আল্লাহও কিন্তু আপনাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে আল্লাহর এই কোরআনের আইনকে যারা বাস্তবায়ন করতে চায়, ভালো করে বুঝেন, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সংবিধানে যারা আল্লাহর এই কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায়, যারা চায় গোটা বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন কায়েম হয়ে যাক, আল্লাহর কোরআন দ্বারা গোটা বাংলাদেশ সহ পৃথিবী চলুক, এইটা যারা চায়, দেখবেন তাদের উপরে বিভিন্নভাবে জুলুম করা হয়, তাদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, এমনকি বিনা অপরাধে তাদেরকে ঘরে থাকতে দেওয়া হয় না, তাদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। কথা বলে ঠিক কিনা? এই যে আপনি মানুষটাকে কোরআনের জন্য কষ্ট দিলেন, আপনার জন্য এই মানুষটা ঘরে থাকতে পারে না, আপনার জন্য এই মানুষটা ব্যবসা করতে পারে না, আপনার জন্য এই মানুষটাকে জেলের মধ্যে দিলেন, আপনার জন্য তার স্ত্রী কষ্ট পেল, তার সন্তান কষ্ট পেল, তার পরিবার কষ্ট পেল, তার ব্যবসা নষ্ট হলো, তার ক্ষেত খামার নষ্ট হলো। এগুলো হচ্ছে বান্দার হক নষ্ট করা। আর ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যারা মানুষদেরকে আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে এইভাবে কষ্ট দিবে, তারা যদি মাফ না করে, আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে মাফ করবে না। কথা বলে ঠিক কিনা? এটি হচ্ছে হাক্কুল ইবাদ। আপনি বান্দার হক নষ্ট করবেন না। আপনি একজন এমন দলের নেতা, আপনার মনে চেয়েছে একজন বৃদ্ধ মানুষ, একজন ভাই আপনার পাশের বাড়ির, সে কোনো অপরাধ করে নাই, সে কোনো অন্যায় করে নাই, আপনি তার একটা থাপ্পড় দিয়ে দিলেন, এটা হচ্ছে হাক্কুল ইবাদ। ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ করবে, আল্লাহ পাক আপনাকে মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই চারটা শর্ত পূরণ করে যদি কেউ তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা পুরস্কারের ঘোষণা করলেন। সবাই বলেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই চারটা শর্ত মেনে নিয়ে যারা তওবা করবে, আল্লাহ সুন্দর করে জানাই দিলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দারে শুনে নাও, এই চারটা শর্ত পূরণ করে তাওবাতান নাসুহা করে যারা তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু মাফ করব না, আমি এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিব, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়ের জন্য যখনই গুনাহ হয়ে যাবে, যখনই অন্যায় হয়ে যাবে, আল্লাহর কাছে তাওবা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে আমার উম্মতেরা শুনে রাখো, আমি নবীর কোনো গুনাহ নাই, যে রাসূলের কোনো গুনাহ নাই, যে রাসূলের কোনো অপরাধ নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন আমি রাসূল আমার অপরাধের জন্য, আমার গুনাহের জন্য আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি আমি আল্লাহর কাছে আমি তাওবা করে, জোরে বলেন আল্লাহু আকবার। যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, যে রাসূলের জীবনে কোনো অপরাধ নাই, সে রাসূল বলছে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রাসূল প্রত্যেকদিন আল্লাহর কাছে ৭০ বারের বেশি তাওবা করি। আবার অপর বর্ণনায় আসছে মিয়াতা মাররা, ১০০ বার করে আমি আল্লাহর কাছে তাওবা করে, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাসূল যদি প্রত্যেক দিন ১০০ বার করে তাওবা করে, ৭০ বারের বেশি করে তাওবা করে, তাহলে আমাদের কি অবস্থা, আমাদের কতবার করে তাওবা করা উচিত? আপনি নিজের কাছে প্রশ্ন করুন, কথা বলে ঠিক কিনা? কারণ আমরা প্রত্যেক দিনই সুদের সাথে সম্পৃক্ততা আমাদের আছে না নাই? আমাদের ঘুষের সাথে সম্পৃক্ততা আছে না নাই? নামাজ পড়ি না, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, অন্যের জমি আইল ঠেলে আমরা চাষাবাদ করি, এরকম লোক আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এজন্য ফিরে আসুন আল্লাহর দিকে, তাওবা করুন। আল্লাহর কাছে যদি তাওবা করতে পারেন, রব্বুল আলামিনের কাছে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে, সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি বান্দা বান্দিতে পরিণত হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, তাওবা করলে আল্লাহ কেমন খুশি হয়ে যায়। তাওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত মাইজ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে লক্ষ্য করেন তাওবা কেমন করলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবী সাহাবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নিজের উপরে জুলুম করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে পবিত্র বানায় দেন, আপনি আমারে তাওবা পড়ায় আমারে পবিত্র বানায় দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের সাহাবী রে, ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে তুমি ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তুমি তাওবা করো, তোমার আল্লাহ তোমাকে তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ফিরে যাও, তোমার আল্লাহ তোমাকে মাফ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই ব্যক্তিটা এবার চলে গেলেন। কিছু যাওয়ার পরে অপরাধ করে ফেলেছে। দেখেন তাওবা কেমন করে করতে হয়, ভালো করে লক্ষ্য করেন। অপরাধ করে ফেলেছে, নিজের উপরে জুলুম করে ফেলেছে, অন্তরটা মেনে নেয় না, অন্তরের মধ্যে সব সময় গুনাহের জন্য অন্তরের মধ্যে খসখস করে কোচায়। এবার ওই ব্যক্তিটা বা সাহাবীটা আবার বিশ্বনবীর কাছে চলে আসলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র বানায় দেন। বিশ্বনবী দ্বিতীয়বার আবার বললেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফিরে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তাওবা চাও, আল্লাহর কাছে তাওবা করো, তোমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এবার কিছু দূর যাওয়ার পর আল্লাহর নবী সাহাবী হযরত মাইজ ইবনে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু দূর যাওয়ার পরে অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, সহ্য করতে পারেন না। এবার বিশ্বনবীর কাছে আবার চলে আসলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে পবিত্র বানায় দেন, আপনি আমারে তাওবা করায় দেন, ইয়া রাসূলুল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মা সাহাবী, কি এমন অন্যায় করেছো, কি এমন গুনাহের কাজ করে ফেলেছো, যার জন্য তোমার বারবার তুমি আমার কাছে এসে তাওবা করানোর কথা বলো। এবার আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ।
আমি তওবা করতে চাই, আমাকে রজম করে দেন, মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। আমি দুনিয়ার শাস্তি পেতে চাই, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে রজম করে আপনি হত্যা করে ফেলেন, আমি আপনার কাছে এই শাস্তি কামনা করে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আপনার ধর্ষণ করলে, জেনা করলে, ব্যভিচার করলে যারা বিবাহিত নারী পুরুষ তাদেরকে মাটিতে বুক পর্যন্ত এবং কোমর পর্যন্ত পুঁতে তাদেরকে রজম করতে হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যারা অবিবাহিত তাদেরকে 80টা ব্যত্রাঘাত, 100টা ব্যত্রাঘাত দিয়ে তাদেরকে দেশান্তর করতে হবে। এই নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন না, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন। আজকে বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? কথা বলে না, ধর্ষণ আছে না নাই? ধর্ষণ আছে। কয়েকদিন আগে একটা নিউজে দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে। এই ইউনিভার্সিটিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বামী আর স্ত্রী ঘুরতে গিয়েছে, স্বামীকে হলের মধ্যে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের আগে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমন একটা ঘটনা ঘটেছিল, একজন দলের কর্মী সে 100টা ধর্ষণ করে সে মিষ্টি বিতরণ করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাংলার জমিনে ধর্ষণ আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে বাংলার জমিনে যারা ধর্ষণ করে তাদেরকে ধরে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে যদি প্রকাশ্য দিবালোকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা দিত, তাহলে বাংলার জমিনে ধর্ষণ বন্ধ হতে একদিনও সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান যদি দেশের মধ্যে, সংসদের মধ্যে যদি বাস্তবায়ন হয়ে যেত, তাহলে এই সমস্ত ধর্ষকদেরকে একজনকে ফাঁসি দিয়ে ঝুলাই দিলে আর ধর্ষণ করার দুঃসাহস এই বাংলার জমিনে কেউ দেখাতো না। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এবার ইসলামী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধর্ষণ করে ফেলেছি, জেনা ব্যভিচার করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রজম করে দেন, মৃত্যুদণ্ড কার্যকর করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার এই সাহাবী পাগল নাকি, মাজনুন নাকি? নিজের মৃত্যুদণ্ড কেউ নিজে কামনা করে নাকি? যাও তার এলাকায় চলে যাও, তার এলাকায় যাওয়ার পরে তার ব্যাপারে খোঁজ নিয়ে আসো, সে মাজনুন, পাগল কিনা। এবার সাহাবায়ে কেরাম চলে গেলেন। যাওয়ার পরে এবার তারা ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তিনি পাগল নন, সত্যি ব্যভিচার করে ফেলেছে। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নবীজি এবার গর্ত খনন করার কথা বললেন। এবার গর্ত খনন করা হলো। এবার সমস্ত সাহাবায়ে কেরাম মিলে তাকে গর্তের মধ্যে মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত ঘিরে দেওয়া হলো। এবার সবাই মিলে পাথর নিক্ষেপ করতে শুরু করলো। সবাই মিলে পাথর নিক্ষেপ করতে শুরু করা যখন হলো, একটা বড় পাথর আল্লাহর নবীর একজন সাহাবী মাথার উপরে যখন মেরে দিয়েছে, রক্ত ছুটে ওই সাহাবীর জামার উপরে পড়েছে। এবার আল্লাহর নবীর সাহাবী একটু ঘৃণার সুরে বলছেন, একটা কথা বলে ফেলেছেন। আল্লাহর নবীজি বললেন, আমার সাহাবীরে সাবধান হয়ে যাও। আমার এই সাহাবী মাইজ ইবনে মালিক এমন করে তাওবা করেছে, আল্লাহ তার তাওবাকে এতটা পছন্দ করেছে। ও মাইজ ইবনে মালিক, 70টা গুনাহগারের মধ্যে যদি এই তাওবাকে বন্টন করে দেয়া যেত, ওই 70 জনের গুনাহ এই একটা তাওবার মাধ্যমে মিটায় যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা যখনই অপরাধ করব, যখনই অন্যায় করব, আল্লাহর কাছে আমরা তাওবা করব। আমার যুবক ভাইয়েরা অনেকেই নামাজ পড়ে না, অনেকেই রোজা করে না, কোরআন পড়ে না, সারাদিন শুধু দেখবেন মোবাইল ফোন নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি আর নাটক আর সিনেমা দেখে দেখে কাটায়। এরকম যুবক আছে না নাই? কথা বলেন, এরকম যুবক আছে না নাই? অনেক যুবকের আছে রাতের অন্ধকারে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল সিনেমা দেখে, মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফি দেখে। আবার অনেক যুবক ভাইয়েরা এই মোবাইল ফোনের মাধ্যমে হারাম সম্পর্ক করে, প্রেমের সম্পর্ক গড়ে তোলে, জেনার সম্পর্ক গড়ে তোলে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জেনার পথকে ছেড়ে দাও, জেনা থেকে ফিরে আসো। জেনার পথকে ছেড়ে দিয়ে যদি তুমি আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েল একজন ব্যক্তি ছিল, নাম হলো কিফিল। সবাই বলেন তার নাম কি? বনি ইসরায়েল একজন ব্যক্তি ছিল, নাম হলো কিফিল। দেখেন কেমন করে তাওবা করলে আল্লাহ সম্মান বাড়ায় দেয়।
এই কিফিল প্রত্যেকদিন একটা করে নারী ভাড়া করে নিয়ে আসতো। প্রত্যেকটা দিন তার মদ লাগতো, সে মদ খেত আর একটা নারীকে ভাড়া করে আনতো 60 দিনার দিয়ে। 60 দিনার দিয়ে কিফিল প্রত্যেকদিন একটা নারীকে ভাড়া করত আর মদ দিয়ে সে ব্রেকফাস্ট নাস্তা করত। দুপুর বেলা মদ খেত, সারাদিন রাতের বেলা মদ খেত, সারাদিন শুধু মদ আর নারী নিয়ে মেতে থাকতো। এই কিফিল একদিন একটা নারীকে ভাড়া করে নিয়ে আসলো। একটা নারীকে যখন ভাড়া করে আনলো, বাড়িতে নিয়ে আসার পরে এবার তিনি রুমের মধ্যে ওই মেয়েটা প্রবেশ করলো। এবার ওই ব্যক্তিটা, কিফিল নামের ওই ব্যক্তিটা, এবার রুমের দরজা যখন আটকায় দিল, ওই মেয়েটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। কিফিল জিজ্ঞেস করলো, যুবতী মেয়ে, আমি তো তোমাকে জোর করে এখানে নিয়ে আসি নাই, আমি তোমারে 60 দিনার দেওয়ার জন্য এই চুক্তিতে তোমাকে আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি, যে তোমাকে ভাড়া করে এনেছে একটা রাতের জন্য, তুমি কেন কান্না করতেছো আমারে বলো। এবার ওই যুবতী মেয়ে বলল, ও আল্লাহর বান্দা শুনে নাও, আমি কিন্তু পেশাদার কোনো শরীর ব্যবসায়ী নয়, আমি কোনোদিন জেনা করে নাই, কোনোদিন আমি ব্যভিচার করে নাই, আমি কিন্তু সম্মানিত ঘরের একটা মেয়ে, কিন্তু আমাকে দারিদ্রতা আমাকে এই পথে নিয়ে এসেছে। তুমি আজকে আমাকে কিনে এনেছো 60 দিনার দিয়ে, আমাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছো, আমি কোনোদিন জেনা করি নাই, কোনোদিন ব্যভিচার করি নাই। ও আল্লাহর বান্দা কিফিল, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমরা ধনী মানুষ, আমাদেরকে ভাড়া করে নিয়ে আসো তোমাদের চরিত্রকে, তোমাদের যৌবনকে মিটানোর জন্য, তোমাদের মনের খায়েশকে পূরণের জন্য। তোমরা যাকাত দাও না, যদি যাকাত দিতা তাহলে আমাদের মতো দরিদ্র মানুষেরা তারা আর এই পথটাকে বেছে নিত না। এবার ওই কিফিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসলো, এমন ভাবে আল্লাহর ভয় চলে এসেছে, কিফিল মদের বোতলটা ফেলে দিয়েছে, হাত থেকে মদের গ্লাস ফেলে দিয়েছে। এবার ওই কিফিল ওই নারীটাকে বলল, নারী রে, তোমার কথা আমার চক্ষুটা খুলে দিয়েছে, যাও তুমি এখান থেকে চলে যাও, আর এই নাও 60 দিরহাম, এই 60 দিরহাম তোমাকে আমি দিয়ে দিলাম, তোমার দারিদ্রতা বিমোচন হয়ে যাবে, তুমি চলে যাও। আর আমি কিফিলের জন্য দোয়া করো, আমি আল্লাহর কাছে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তাওবা করলাম, আমি আল্লাহর কাছে ফিরে গেলাম, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, তুমি আমার জন্য এইটা দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা দেখেন, সারা জীবন অপরাধ করেছে, ভালো করে শুনেন, সারা জীবন মদ খেয়েছে, সারা জীবন জুয়া খেলেছে, সারা জীবন নারী নিয়ে আড্ডা দিয়েছে, মনের ইচ্ছা পূরণ করেছে, একটাবার শুধু আল্লাহর কাছে তওবা করেছে। যখন এসে রবের কাছে তওবা করেছে, সঙ্গে সঙ্গে কিফিল নিজেও জানে না তার মৃত্যু চলে আসবে। আমার মুসলমান ভাইরা, যখন এসে তওবা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নিয়েছে। এবার যখন তার রূহটা কবজ হয়ে গেছে, ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে, সমস্ত এলাকার মানুষ জানে এই কিফিল একজন খারাপ লোক, সে নারী নিয়ে মদ নিয়ে মজে মজে সে নারী আর মদ নিয়ে আড্ডা দেয়। এই কিফিলের ব্যাপারে সবার খারাপ ধারণা। সকাল বেলা যখন বাড়ির মধ্যে সবাই আসলো, সবাই দেখার জন্য চলে আসলো। আমার মুসলমান ভাইরা, যদি এই কিফিলটা তাওবা না করতো, হয়তো বা তার লাশটাকে কুকুর দিয়ে খাওয়ানো হতো, মাছ দিয়ে খাওয়ানো হতো, বনে জঙ্গলে ফেলে রাখা হতো। কিন্তু যখনই আল্লাহর কাছে তাওবা করেছে, তার মর্যাদা, তার সম্মান, তার ইজ্জতটা কত বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই কিফিলের ঘরের দরজায় সুন্দর করে লেখা ছিল, আমার বান্দা কিফিল তওবা করে ফিরে এসেছে, আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ এই কিফিলের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দরজার মধ্যে লিখে দিয়েছে, এই কিফিল আমার কাছে তওবা করেছে, তোমরা তাকে খারাপ ভেবো না। এই কিফিল তওবা করার কারণে সে খারাপ থেকে আমি আল্লাহর কাছে ভালো ব্যক্তিতে পরিণত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তো তাওবা যদি আপনি এইভাবে করেন, যুবক কলেজের টুকরা তরুণ ভাইয়েরা, যদি এইভাবে তাওবা করে তুমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আল্লাহর দিকে যদি তুমি ফিরে আসতে পারো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদের 1 নাম্বার কোয়ালিটির কথা বললেন। আমার জান্নাতি বান্দা বান্দীদের 1 নাম্বার গুণাবলী হলো আত-তাইবুন। যখনই তারা অপরাধ করবে, অন্যায় করবে, গুনার কাজ করে ফেলবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করবে, আর আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণাবলীর কথা বললেন। 1 নম্বরে
তাওবাকারী হবে। আর 2 নম্বরে আল্লাহ ঘোষণা করলেন আল আবিদুন, শুধু তারা তাওবা করবে না, তাওবা করার পরে তারা নামাজ পড়তো না, তাদেরকে নামাজ পড়তে হবে। রোজা করতো না, রোজা করতে হবে। তারা কোরআন পড়তো না, কোরআন পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন 1 নম্বরে তাওবাকারী হবে। আর 2 নম্বরে আমার জান্নাতি বান্দা বান্দিগুলো তারা ইবাদতকারী হবে। একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 1 নম্বরে আপনি তাওবা করলেন, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিল। এবার 2 নম্বরে আল্লাহ বলছেন তাওবা করার পরে আল আবিদুন, আমার জান্নাতি বান্দা বান্দীদের 2 নম্বর গুণ হচ্ছে তারা এবার ইবাদতকারী হবে। সবাই বলেন কি হবে? ইবাদতকারী। কারণ আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, ও বান্দা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সব থেকে মানুষদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলেন। সমস্ত সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এত নিয়ামত তোমারে আমি দিলাম, গাছে গাছে ফুল দিলাম, জলের মধ্যে মাছ দিলাম, কত নিয়ামত আমি দিলাম বান্দারে। অক্সিজেন দিলাম। এই অক্সিজেন বর্তমান বিজ্ঞান, এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, একটা ব্যক্তি সারাদিন যে অক্সিজেন গ্রহণ করে 24 ঘন্টায় যদি বাজার মূল্যে হিসাব করা হতো, তাহলে প্রত্যেক দিন একটা সুস্থ মানুষ 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকার অক্সিজেন সে গ্রহণ করে। আমার মুসলমান ভাইরা, না চাইতে আল্লাহ সমস্ত নিয়ামত আমাদেরকে দিলেন, একটা মাত্র কারণ আল্লাহ জানিয়ে দিলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে আমি এত নিয়ামত কেন দিয়েছি জানো? একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। এছাড়া তোমাদেরকে আমি কোনো কারণে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে জান্নাতি বান্দা বান্দার গুণ হবে তারা ইবাদতকারী হবে, আল্লাহর ইবাদত করবে। আজকে মুসলমানেরা আল্লাহ ঈমান আনার পরে যে শ্রেষ্ঠ ইবাদত সেটা হলো নামাজ। সবাই বলেন শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আর একটু জোরে বলেন নাম কি? আজকে মুসলমান ঘরের সন্তান ঈমান এনেছে কিন্তু নামাজ পড়তে চায় না, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, ভালো করে শুনেন, ঈমান আনার পরে আপনার উপরে যে কাজটা ফরজ হয়ে যায় সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ। কথা বলে ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, যারা নামাজ পড়বে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা নামাজ পড়ে না তারা কুফরি করলো, তারা যেন কাফির হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ রাসূল বললেন, মুমিনদের মধ্যে এবং কাফেরদের মধ্যে একমাত্র কেবলমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটা রয়েছে তার নাম হচ্ছে নামাজ। কথা বলে ঠিক কিনা? পোশাক দেখে, দাড়ি দেখে, টুপি দেখে আপনি মুসলমান চিনতে পারবেন না। মুসলমানকে চেনা যায় একমাত্র নামাজ দিয়ে। কথা বলে ঠিক কিনা? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন আপনারা? এই রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি, আমি হুজুর তো আমার কি দাড়ি, আমার থেকে আরো বড় দাড়ি ছিল। কথা বলে ঠিক কিনা? যদি দাড়ি দেখে মুসলমান চেনা যেত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সব থেকে বড় মুসলমান হতো। কথা বলে ঠিক কিনা? অনেক হিন্দু ভাইয়েরা পাঞ্জাবি পরে, পাঞ্জাবি দেখেও মুসলমান চেনা যাবে না। দেখবেন খ্রিস্টানদের ফাদার যারা, এই ফাদার যারা হয় তারা বড় বড় জুব্বা পরে, আমার থেকে বড় জুব্বা তারা পরে, মাথায় টুপিও পরে। তাহলে আমরা বুঝলাম দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে মুসলমান চেনা যায় না। মুসলমান চেনা যায় একমাত্র কেবলমাত্র নামাজ দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সুজানগর বাজারে 3টা বন্ধু মিলে চা খায়। একজন বিশ্বনাথ
আর একজন মাইকেল, আর একজন আব্দুল্লাহ। আপনি দেখে চিনতে পারবেন না কে মুসলমান। চায়ের চুমুক দিচ্ছে, কাপের মধ্যে চুমুক দিতে দিতে মুসলমান তো তখন চেনা যাবে যখন সুজানগর বাজারে আল্লাহু আকবার বলে আজান শুরু হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলে শুরু করবে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। এবার যে মুসলমান হবে, বিশ্বনাথ নামাজে যাবে না, মাইকেল নামাজে যাবে না, কিন্তু যে মুসলমান হবে এবার সে চায়ের কাপটা ফেলে রেখে যখনই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে সুজানগর মসজিদে আজান দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মুসলমান যে হবে আব্দুল্লাহ, যে মুসলমান, সে চায়ের কাপটা তার চুমুক দিতে পারবে না, সঙ্গে সঙ্গে চায়ের কাপটা ফেলে রেখে সে আল্লাহর মসজিদে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তখনই বোঝা যাবে এখানে তিনজন ছিল, একটা হিন্দু, একটা খ্রিস্টান আর একটা মুসলমান। আর মুসলমান চেনা যাবে তখনই যখন সে নামাজে যাবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এজন্য নামাজ পড়তে হবে। নিজেকে মুসলমান বলে যদি দাবি করেন, নিজেকে মুসলমান ঘরের সন্তান বলে আপনি যদি দাবি করেন, নামাজ ছাড়া আপনাকে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোনো অধিকার, কোনো এখতিয়ার আপনার নাই। কথা বলে ঠিক কিনা? আপনাকে নামাজ পড়তে হবে প্রিয় ভাইয়েরা। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজ কেমন শ্রেষ্ঠ ইবাদত! এই নামাজ যদি আপনি নামাজ যদি ইবাদত মনে করে নাও পড়েন, তবু আজকে মেডিকেল সায়েন্স বলছে এই নামাজের বিভিন্ন বেনিফিট রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে মেডিকেল সায়েন্স বলছে নামাজের অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে আমি কয়েকটা সংক্ষেপে বলছি। একটা মানুষ যখন স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে, তার মস্তিষ্কের জন্য, তার ব্রেনের জন্য যতটুকুন রক্ত সঞ্চালন প্রয়োজন, একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে যতটুকুন প্রয়োজন ততটুকুন রক্ত সঞ্চালন হয় না। কিন্তু একটা মানুষ যখন নামাজের মধ্যে রুকু আর সেজদা দেয়, আজকে মেডিকেল সায়েন্স বলছে একটা সুস্থ মস্তিষ্কের জন্য যতটুকুন, যে পরিমাণ পারফেক্ট রক্ত সঞ্চালন প্রয়োজন, একটা মানুষ যখন রুকু আর সেজদা দেয় ঠিক ততটুকুন পরিমাণ রক্ত সঞ্চালন আল্লাহ তার ব্রেনে দিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে এক নাম্বার বেনিফিট। দুই নাম্বার বেনিফিট হচ্ছে মেডিকেল সায়েন্স বলছে যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত ওযু করে, কারণ নামাজের আগে ওযু করার প্রয়োজন আছে না নাই? ওযু করতে হয়। যখন তারা ওযু করে, শরীরের ত্বক থেকে বিভিন্ন ধরনের রোগ জীবাণুগুলো ধুয়ে মুছে যায়। আর এই রোগ জীবাণুগুলো ধুয়ে মুছে যাওয়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ, স্কিন ক্যান্সার থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার নামাজের বেনিফিট হচ্ছে যখন একটা ব্যক্তি, এই যে আমরা যে পরিবেশে বসবাস করছি, এই পরিবেশে ময়লা, নোংরা, আবর্জনা চারিপাশে আছে না নাই? আছে। মেডিকেল সায়েন্স এটা বলছে যখন একটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, তখন তার ফুসফুসের মধ্যে বিভিন্ন জীবাণুগুলো গিয়ে জমা হয়। যখন সে কার্বন ডাই অক্সাইড হিসেবে বের করে দেয়, তখন মানুষের 3 ভাগের 2 ভাগ জীবাণু, 2 ভাগ ময়লা কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে বের হয়ে যায়। আর 1 ভাগ যে ময়লা থাকে, এইটা যখন একটা মানুষ নামাজ পড়ে, রুকু দেয়, সেজদা দেয়, তাদের একটা ফুসফুসের উপরে একটা চাপ প্রয়োগ হয়। আর এই চাপ প্রয়োগের মাধ্যমে বাকি যে 1%, যে 1 ভাগ যে ময়লা আবর্জনা ফুসফুসে জমা থাকে, এই চাপের কারণে বাকি এই 1 ভাগ ময়লা আল্লাহ বের করার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ যদি আপনি ইবাদত মনে নাও করেন, যদি আপনি নিজের স্বাস্থ্যের উপকারের জন্য পড়েন, তাহলে এর মধ্যে কিন্তু বেনিফিট রয়েছে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নামাজ পড়বেন। যুবক ভাইয়েরা, নামাজ পড়বা, কারণ যুবকের একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক গুণ বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক ভাইয়েরা শোনো, আল্লাহর নবীজি বললেন, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ওই যুবক আর যুবতী যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহর কদমে সেজদা দেওয়ার কারণে আল্লাহর আরশটা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, একজন যুবক যখন আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে, ও আমার ফেরেশতা, উনজুর ইলা শাব, আমার এই যুবক বান্দার দিকে তাকাও, আমার এই যুবক বান্দা বান্দির দিকে তাকায় দেখো তারা কি করে। এবার ফেরেশতারা
আল্লাহ সব জানে। তারপরে ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করে? এজন্য জিজ্ঞেস করে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে তোমার বরত্বের ঘোষণা করছে। সুবহান রাব্বিয়াল আলা বলছে, তোমার পবিত্রতার ঘোষণা করছে, তোমার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এই যুবকদেরকে বানাতে তুমি নিষেধ করেছিলা, এই মানুষদেরকে তোমরা বানাতে নিষেধ করেছিলা। ও আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। আমার বান্দাগুলো আমার কদমে সেজদা দিয়ে আমার বরত্বের ঘোষণা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। আমার ফেরেশতারা শুনে নাও, আমার এই বান্দা সেজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমিও তাকে পবিত্র বলে ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার যুবক বান্দা, আমার যুবক বান্দিগুলো আমার কদমে সেজদা দিয়ে আমার পবিত্রতার ঘোষণা করছে, আমার বরত্বের ঘোষণা করছে। ও আমার ফেরেশতারা, সাক্ষী হয়ে যাও, আমার বান্দা সেজদা থেকে মাথা তোলার আগেই আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে পবিত্র বানাই দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইয়েরা, কলিজার টুকরা তরুণ এবং যুবক ভাইয়েরা সহ যারা আছেন, আমার মায়েরা, কখনোই নামাজ ছেড়ে দিবেন না, নামাজ পড়বেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাতি বান্দা এবং বান্দি হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার জান্নাতি বান্দা বান্দীদের এক নম্বরে গুণ হলো তাইবুন, তারা তাওবাকারী হবে। দুই নম্বরে আল্লাহ বললেন আল আবিদুন, তারা ইবাদতকারী হবে, আমি আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বরে গুণাবলীর কথা বললেন আল হামিদুন, আমার বান্দা বান্দিরা সব সময় প্রশংসাকারী হবে, সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে তারা একজনের প্রশংসা আদায় করবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বললেন, আমার জান্নাতি বান্দা বান্দিদের তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা প্রশংসাকারী হবে, তারা বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। কারণ শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ পাক নিয়ামত বৃদ্ধি করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে শুনে নাও, আমি আল্লাহর প্রশংসা যত বেশি করবা আমি আল্লাহ তোমার জীবনের তত নিয়ামতটাকে বাড়ায় দেব। আর যদি আমার না শুকরিয়া করো আমি আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, প্রশংসা আদায় করলে কেমন করে নিয়ামত বাড়ে যায় ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম, যে নবীকে কালিমুল্লাহ বলা হতো, কারণ এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এজন্য মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম একমাত্র কেবলমাত্র এই দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই মূসা আলাইহিস সালাম একদিন তিনি বাড়ি থেকে বের হয়েছে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য। খেয়াল করেন, নিয়ামতের শুকরিয়া করলে কেমন করে নিয়ামত বেড়ে যায় ভালো করে লক্ষ্য করেন। এই মূসা আলাইহিস সালাম তিনি ঘর থেকে বের হয়েছে তুর পাহাড়ে যাবেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, তুমি তো তুর পাহাড়ে যাচ্ছ আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, তো আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে গিয়ে বলো না। আমাকে আল্লাহ এত সম্পদ দিয়েছে, এত অর্থ দিয়েছে, এত টাকা পয়সা দিয়েছে, এই অর্থ সম্পদ টাকা পয়সা হিসাব করে রাখা আমি একার পক্ষে সম্ভব নয়। তুমি আল্লাহকে একটু গিয়ে বলো এমন কোন আমল আছে যে আমল করলে আল্লাহ আমার সম্পদকে সেই পরিমাণ রেখে দিবে যে পরিমাণ সম্পদ আমার দেখাশোনা করা, আমার রক্ষণাবেক্ষণ করা সহজ হয়। তুমি আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে বলবা, আল্লাহ কি বলে আমাকে এসে তুমি অবশ্যই বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলল, ভাই টেনশন করো না, তোমার জন্য আল্লাহর কাছে বলবো। তুমি যে কথাগুলো বললাম আল্লাহ এর প্রতি উত্তরে কি জবাব দেয়, কি আমলের কথা বলে তোমাকে আমি জানাই দিব। মূসা আলাইহিস সালাম আবার পথ চলতে শুরু করলেন। পথ চলতে 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 প্রতিমধ্যে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। বৃদ্ধা মহিলা হযরতে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তো রবের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যান,
ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ আমারে ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, 3 বেলা খাবার খাবো সেই সামর্থ্য আল্লাহ দেয় নাই। আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ কেন আমার এত অসহায় বানালো, আল্লাহ কেন আমারে টাকা দেয় নাই, ঘর দেয় নাই, কি এমন আমল করলে আমার টাকা পয়সা বেড়ে যাবে? ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে গিয়ে অবশ্যই সে আমলটা জেনে আসবেন এবং আমাকে বলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথোপকথন করলেন, ওই ব্যক্তির ব্যাপারে, মহিলার ব্যাপারে জানলেন। এবার তিনি চলে আসলেন। এবার আসার পরে ওই পুরুষ ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে কি আপনি আমার কথা বলেছিলেন নাকি? এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, এজন্য বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর নাফরমানি করবা। যদি আল্লাহর নাফরমানি করতে পারো তাহলে আল্লাহ তোমার সম্পদটারে আল্লাহ কমায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন ওই ব্যক্তিটা এই কথা শুনলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর নাফরমানি বেশি বেশি করবা, না শুকরিয়া করবা। এবার আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামকে বলছেন, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমার এত টাকা দিয়েছে, যে আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমার এত অর্থ সম্পদ দিয়েছে, আমি কেমন করে আল্লাহর নাফরমানি করব, না শুকরিয়া করব? আমি আল্লাহর না শুকরিয়া করতে পারবো না। তিনি আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই এই ব্যক্তির প্রশংসাতে এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ কয়েকদিনের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদটারে বাড়ায়া আল্লাহ দ্বিগুণ বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মুসা আলাইহিস সালাম আবার পথ চলতে শুরু করলেন। ওই বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা। এবার বৃদ্ধা মহিলা বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমার আল্লাহ আমার ব্যাপারে কি বলেছে একটু আমারে জানায় দেন। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ও মা, আল্লাহ তোমার ব্যাপারে বলেছে তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর প্রশংসা আদায় করবা। যদি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর প্রশংসা আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদটারে আল্লাহ বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই মহিলা রেগে মেগে আগুন হয়ে গিয়েছে, বলছে, আল্লাহর পয়গম্বর মুসা, যে আল্লাহ আমারে টাকা দেয় নাই, যে আল্লাহ আমারে পয়সা দেয় নাই, যে আল্লাহ আমারে থাকার জায়গা দেয় নাই, যে আল্লাহ আমারে খাবার দেয় নাই, আর তুমি বলছো সে আল্লাহর প্রশংসা আদায় করতে। আল্লাহর পয়গম্বর শুনে রাখো, যে আল্লাহ আমারে কিছুই দেয় নাই, সে আল্লাহর প্রশংসা আমি কখনো করতে পারবো না। যখন মুসা আলাইহিস সালামের কাছে মহিলা এই কথা বললেন, আল্লাহ বেজার হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বাতাস অর্ডার করলেন, ও বাতাস, এই মহিলার একটা ছোট্ট কুড়ি ঘর আছে, একটা ঝুপড়ি ঘর আছে, বাতাস রে যাও, আমার বান্দে আমার অশুকরিয়া করেছে, ও বাতাস, তার যেটুকুন আছে যাও এই কুড়ে ঘরটাকে তুমি বাতাস গিয়ে লন্ডভন্ড করে দাও। বাতাস এসে দমকা একটা বাতাস দিয়ে ওই কুড়ে ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দারে, অসুস্থ আছো, টাকা নাই, পয়সা নাই, পরনে কাপড় নাই, আল্লাহর প্রশংসা আদায় করো, আমি আল্লাহ বানায় দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি না শুকরিয়া করো, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, যদি জান্নাতি বান্দা এবং জান্নাতি বান্দি আমরা হতে চাই, তাহলে 3 নম্বর গুণ লাগবে, আমাদেরকে অবশ্যই প্রশংসাকারী হতে হবে। সবাই বলেন কি কারী হতে হবে? প্রশংসাকারী হতে হবে। তাহলে 1 নাম্বার তাওবাকারী হতে হবে। সবাই মনে রাখতে হবে কিন্তু ইনশাআল্লাহ, আমি কিন্তু ধরবো পরে আবার সবাইকে, দেখবো কে পারে। তাহলে 1 নম্বরে তাওবাকারী হতে হবে। সবাই বলেন 1 নম্বরে কি হতে হবে? তাওবাকারী হতে হবে। 2 নম্বরে ইবাদতকারী হতে হবে। আর 3 নম্বরে বেশি বেশি করে আল্লাহর প্রশংসাকারী হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুসলমান ভাইরা আসেন, 3 নম্বরে আমরা শুনলাম প্রশংসা আদায়কারী হতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বললেন আস-সাইহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সাইহুন। এর তাফসীরের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ বললেন সফর করবে, ভ্রমণ করবে। কারণ আপনি যদি সফর করেন, ভ্রমণ করেন, তাহলে গোটা পৃথিবীতে মুকাজ্জিবিন যারা কাজ্জাব ছিল, মিথ্যাবাদী ছিল, আল্লাহর নাফরমান ছিল, তাদের কি অবস্থা হয়েছিল এটা জানতে পারবেন। আর এর মাধ্যমে
আল্লাহ আপনার ঈমানটারে বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি ভ্রমণ করেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়ে যদি আপনি ভ্রমণ করেন তাহলে আপনি যারা মিথ্যাবাদী ছিল, যারা আল্লাহর উপরে মিথ্যাচার করেছিল, তাদের কি করুণ পরিণত হয়েছিল এইটা আপনি বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আপনি যদি মিশরে যান, সেখানে ফেরাউনের লাশকে মমি করে রাখা আছে পিরামিডের মধ্যে। কথা বলে ঠিক কিনা? এটা একটা নিদর্শন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর কাছে কিয়ামত পর্যন্ত আল্লাহ একটা নিদর্শন রেখে দিয়েছে। ও স্বৈর শাসকেরা, তোমরা ভালো করে শুনে নাও। যারা তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হতে দিতে চাও না, যারা তোমরা নিজেদেরকে অনেক বড় কিছু দাবি করো, যারা নিজেদেরকে খোদা বলে দাবি করো, তোমরা স্বৈর শাসক যারা তোমরা আছো পৃথিবীতে, তারা সাক্ষী আমি রেখে দিলাম। তোমরা এই ফেরাউনের দিকে তাকাও। যুগে যুগে যারা স্বৈর শাসক হবে, আল্লাহর ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, আল্লাহর বিপক্ষে অবস্থান নেবে, আমি আল্লাহ এই ফেরাউনের মতোই তাদের অবস্থা করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা এই যুগে যুগে যারা জুলুম করেছে, যারা স্বৈর শাসক ছিল, তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদেরকে দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত আল্লাহ বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকেও দেখবেন যারা কোরআনের ধারক বাহক, ভালো করে খেয়াল করেন, আজকে আমরা গোটা বাংলাদেশের দিকে আপনি যদি তাকান, দেখবেন আজকে চোর, ডাকাত, খুন যারা করে, যারা রাহাজানি করে, যারা দেশের টাকা, দেশের অর্থ সম্পদকে যারা বাজেয়াপ্ত করে, যারা দেশের বাইরে সম্পদের বাহার করে, তাদের কোনো বিচার এই বাংলার জমিনে হয় না। কথা বলে ঠিক কিনা? আর তাদের বিচার করা হয় যারা আল্লাহর কোরআনের কথা বলে, যে সমস্ত আলেমেরা জাতিকে সঠিক পথ দেখা দিতে পারে, যে সমস্ত আলেমেরা জাতিকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে পারে, সেই সমস্ত আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে তাদেরকে ফাঁসি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই সমস্ত স্বৈর শাসক, এই সমস্ত জালেম শাসকদের শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক এই সমস্ত ফেরাউনদেরকে আল্লাহ পাক স্মৃতি করে রেখে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক বোঝাতে চায়, ও দুনিয়ার জালেম শাসকেরা, যারা কোরআনের বিরুদ্ধচারণ করো, যারা ইসলামের বিরুদ্ধচারণ করো, যারা আমার রাসূল, আমার নবীর বিরুদ্ধচারণ করো, ফেরাউনের দিকে তাকাও। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার যে পরিণত করেছি, আমি আল্লাহ তোমাদেরকে সেই পরিস্থিতি সেই পরিণত করতে আমি আল্লাহর এক সেকেন্ডও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হতে হবে। আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, এজন্য যে ইসলামের বিরুদ্ধচারণ করতে হবে, আলেমদেরকে কষ্ট দিতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনার টাকা, আপনার অর্থ, আপনার সম্পদ, এইগুলোকে ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ 4 নম্বরে বললেন, যদি সামর্থ্য থাকে তাহলে চলে যান মিশরে, ফেরাউনের লাশ দেখে আসেন। এরপরে জর্ডানে চলে যান, মৃত সাগর, ডেড সি। সেখানে আল্লাহ লূত আলাইহিস সালামের কওমকে সমকামিতার জন্য লূত আলাইহিস সালামের কওমকে উল্টিয়ে দিয়ে সেখানে একটা সাগর তৈরি করে দিয়েছে, নাম হলো ডেড সি। এই সাগরের পানিতে এত লবণাক্ততা, এত লবণের পরিমাণ বেশি, আপনি যদি সেখানে গিয়ে হাত পা ছেড়ে দেন, ওই পানির মধ্যে আপনি যদি গোসল করতে চান, ডুব দিতে চান, আপনি ডুববেন না। সেখানে আপনি যদি হাত পা ছেড়ে দেন, ওই পানির মধ্যে আপনি ভেসে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ডেড সির মধ্যে কেউ যদি পড়ে যায়, ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি হাত পা ছেড়ে দিবেন, কোনো কিছু ছাড়াই আপনি পানির উপরে ভেসে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই লূতের কওম, লূত আলাইহিস সালামের কওম যখন সমকামিতায় লিপ্ত হয়েছিল, যখন হোমোসেক্সুয়ালিটি তাদের মধ্যে বেড়ে গিয়েছিল, ছেলে ছেলে জেনা, মেয়ে মেয়ে জেনা, এই সমকামিতা যখন বেড়ে গেল, আল্লাহ তাদেরকে জমিনটাকে উল্টিয়ে দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে ধ্বংস করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের জমিনে খেয়াল করেন, এই সমকামিতা যে কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, আজকে বাংলার জমিনে, আজকে পাঠ্য বইয়ের মধ্যে সেই সমকামিতাকে প্রমোট করে আজকে মুসলমানদের ঘরে ঘরে সমকামিতার বীজ বপন করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আপনারা দেখেন নাই, ক্লাস 7 এর সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যে আজকে ট্রান্সজেন্ডার নামে একটা ঘটনাকে ঢুকিয়ে, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ঢুকে আজকে মুসলমানদের কোমলবতী শিশুদের অন্তরের মধ্যে হোমোসেক্সুয়ালিটি, ফ্রি মিক্সিং আর সমকামিতার মতো জঘন্য পাপকে আজকে মুসলমানদের ঘরে ঘরে ঢুকাই দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক কিনা? আপনি বলতে পারেন, হুজুর এইটা তো তেমন কিছু না।
আপনার ধারণাও নাই। তারা ভালো করে জানে এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় মুসলমানদেরকে সরাসরি আঘাত করা যাবে না। এজন্য মুসলমানদেরকে বিন্দু বিন্দু করে তাদের অন্তরের মধ্যে হোমোসেক্সুয়ালিটি, ফ্রি মিক্সিং আর সমকামিতা ঢুকাই দিতে হবে। আজকে হয়তো বা তারা ফল পাবে না, কিন্তু 50 বছর পরে, 60 বছর পরে, 70 বছর পরে ঠিকই এই বাংলার জমিনে সমকামিতার প্রকট আকার ধারণ করবে। কথা বলে ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? শরীফ শরীফার গল্প সাজিয়ে সমকামিতার দিকে আমাকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা এইটাকে বোঝাতে চায় একটা ছেলে স্বাভাবিকভাবে ছেলে, শারীরিক গঠন ছেলের, অথচ সে যদি নিজেকে মেয়ে মনে করে তাহলে সে এখন থেকে মেয়ে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মেয়ে, সে শারীরিক ভাবে মেয়ে, সমস্ত আকৃতি সবকিছু মেয়ের। হঠাৎ করে সে বলল আমি নিজেকে ছেলে বলে দাবি করি, আজকে থেকে আমার মেয়ে বলুন আমি ছেলে হয়ে গিয়েছি। এরকম করে যদি দাবি করে তাহলে সে তখন থেকে ছেলে দাবি করলে সে ছেলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলেন তো দেখি, যদি এইটা যদি কায়েম হয়ে যায় তাহলে এক পর্যায়ে গিয়ে ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে, আর এটাকেই বলা হয় সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় এরা কখনো মুসলমান হতে পারে না। এরা ইহুদি আর খ্রিস্টানদের দালাল। এরা মুসলমানদের চরিত্র, মুসলমানদের ঈমানকে তারা হরণ করতে চায়। কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ের জন্য আল্লাহ পাক বললেন, বান্দারে ঘুরে ঘুরে দেখো গোটা পৃথিবীতে আমি আল্লাহ কত নিদর্শন রেখে দিয়েছি, তোমরা ভ্রমণ করো। আর ওই সমস্ত অস্বীকারী, ওই সমস্ত কাযযাব, ওই সমস্ত পাপিষ্ট ব্যক্তিদের কি অবস্থা হয়েছিল তোমরা দেখে দেখে শিক্ষা নাও। আল্লাহ পাক এজন্য বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 4 নম্বর গুণ হচ্ছে তারা ভ্রমণকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগছে প্রিয় ভাইয়েরা? খারাপ লাগছে না তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কয়টা গুণ শুনলাম? 4টা। 1 নম্বরে তাওবাকারী হতে হবে। সবাই বলেন 1 নম্বরে তাওবাকারী হতে হবে। 2 নম্বরে কি হতে হবে? ইবাদতকারী হতে হবে। মাশাআল্লাহ। 3 নম্বরে প্রশংসা আদায়কারী হতে হবে। কি হতে হবে? প্রশংসা আদায়কারী। আর 4 নম্বরে আপনাকে ভ্রমণ করতে হবে, ভ্রমণকারী হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাক মাশাআল্লাহ, মনে তো আছে না? ইনশাআল্লাহ আমরা নিয়ে যাব এখান থেকে কিছু বাসায় গিয়ে, যাতে করে যাতে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা শোনাতে পারি যে আজকে আলোচনা এই বিষয়ে আমরা কথা শুনেছি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে লক্ষ্য করেন, 5 এবং 6 নম্বরে গুরুত্বপূর্ণ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা বান্দীরা শুধু তাওবাকারী হবে না, শুধু ইবাদতকারী হবে না, শুধু প্রশংসাকারী হবে না, আমার জান্নাতি বান্দা বান্দীরা শুধু ভ্রমণকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার 5 এবং 6 নম্বর আয়াতে কারিমে 5 এবং 6 নম্বর গুণের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা বান্দীরা আর রাকিউনা সাজিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতি বান্দা বান্দীদের 5 এবং 6 নম্বর গুণ হলো তারা সিজদা করবে আর তারা রুকু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 5 এবং 6 নম্বরে তারা রুকুকারী হবে এবং তারা সিজদাকারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে রুকু এবং সিজদার মাধ্যমে একমাত্র কেবলমাত্র আল্লাহর অতি নিকটবর্তী বান্দা বান্দীতে পরিণত হওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন রুকু দেয়, সিজদা দেয়, সে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের অতীব নিকটবর্তী, খুব কাছাকাছি আল্লাহ পাক তাদেরকে বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য 5 এবং 6 নম্বরে আপনাকে রুকুকারী হতে হবে, আর 6 নম্বরে আপনাকে সিজদাকারী হতে হবে। আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। এবার আমার মুসলমান ভাইরা 6 এবং 7 নম্বর আয়াত গুরুত্বপূর্ণ। 6 এবং 7 নম্বর পয়েন্ট ভালো করে আবার লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার 7 এবং 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে 7 এবং 8 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন। 5 নম্বরে রুকুকারী হতে হবে, 6 নম্বরে সিজদাকারী হতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 7 এবং 8 নম্বরে আল্লাহ কি গুণ অর্জন করতে হবে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
7 এবং 8 নাম্বার আয়াতে কারিমা 7 এবং 8 নাম্বার গুণ হিসেবে জানায় দিলেন, আমার জান্নাতি বান্দা বান্দিরা তারা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 এবং 8 নাম্বার গুণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে সৎ কাজের আদেশ এবং আপনাকে অবশ্যই অসৎ কাজে মানুষদেরকে নিষেধ প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এজন্য যাতে করে আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিব আর অসৎ কাজে মানুষদেরকে আমরা নিষেধ করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শ্রেষ্ঠ জাতি কারণ হলো এজন্য তোমরা শ্রেষ্ঠ জাতি, যাতে করে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা আর মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করবা। আমার মুসলমান ভাইরা, আপনি যদি সৎ কাজে আদেশ করতে পারেন, আপনি যদি মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বান্দা বান্দী হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আপনি সৎ কাজে আদেশ করবেন, আপনার কোনো সমস্যা হবে না। আপনি যদি বলেন নামাজ পড়ো, রোজা করো, ভালো ভালো কাজ করো, আপনার কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখনই মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করবেন, আপনি যখনই কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন সুন্নাহর বিরোধী কাজ থেকে মানুষদেরকে যখন আপনি বাধা প্রদান করবেন, তখনই কিন্তু আপনার উপরে জুলুম আর নির্যাতন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন তিনার উপরে আল্লাহ ওহী নাজিল করেন নাই, যখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, আমার নবীজিকে কাফের মুশরিকেরা আল আমিন আস-সাদিক তারা বলতো। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন আস-সাদিক বলা হতো। আল্লাহ নবীজি এবার যখন কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীজির সমাজ থেকে বিনির্মাণের জন্য আল্লাহর নবীজি সৎ কাজের আদেশের পাশাপাশি, নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি আল্লাহর নবীজি যখন সমাজের কুসংস্কার, সমাজের শিরক আর বিদআত, সমাজের সমস্ত প্রকার খারাপি থেকে মানুষদেরকে যখন বাধা প্রদান করতে শুরু করলো, আমার নবীজির উপরে ঠিক তখনই কাফেরেরা আল আমিন আস-সাদিক যার উপাধি দিয়েছিল, তারা এবার বিশ্ব নবীর উপরে নির্যাতন আর নিপীড়ন শুরু করে দিল। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজিকে কেমন করে তারা কষ্ট দিয়েছে। আমার নবীজি যখনই কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর তাওহীদকে মানুষদের কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আমার নবীজি আল্লাহর এই কোরআন নিয়ে তিনি চলে গেলেন তায়েফের ময়দানে। সবাই বলেন কোথায় চলে গেলেন? আল্লাহর নবীজি তায়েফের ময়দানে চলে গেলেন। বিশ্ব নবী যখন তায়েফের ময়দানে গিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ভালো করে লক্ষ্য করেন আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী যখন বললেন, ও মানব মণ্ডলী, এক আল্লাহর দাসত্ব মেনে নাও, এক আল্লাহর গোলামি মেনে নাও, এক আল্লাহর আইনকে তোমরা যদি মেনে নাও, তাহলেই তোমরা দুনিয়াতে সফল হয়ে যাবা এবং পরকালে তোমরা সফলতা অর্জন করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতটা জাতির সামনে তুলে ধরলো, এবার তায়েফবাসীরা আমার নবীজির জন্য বিরিয়ানির ব্যবস্থা করে নাই, আমার নবীজির জন্য এসি রুমের ব্যবস্থা করে নাই, আমার নবীজির জন্য তারা ছোট্ট ছোট্ট বালকদেরকে পাথর হাতে দিয়ে লেলিয়ে দিল, যাও মুহাম্মদ নামের পাগল এসেছে, ওই মুহাম্মদ নামের পাগলটারে তোমরা পাথর নিক্ষেপ করতে শুরু করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা মনোযোগ দেন এবার। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অপরাধ ছিল না,
আল্লাহ নবীজি কারোর কোনো ক্ষতি করে নাই। আল্লাহ নবীজি এত সুন্দর ব্যবহার করেছেন সবার সাথে, হাসি মুখে আমার নবীজি কথা বলেছেন, কোনো অপরাধ নাই, কোনো তার জীবনে কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। এবার আমার নবীজিকে পাথর মারতে শুরু করলেন, এমন করে পাথর মারতে শুরু করলেন। আমার নবীজির গায়ের উপরে বড় বড় পাথরগুলো যখন মারতে শুরু করলেন, আমার নবীজি ডেকে বললেন, ও তায়েফবাসীরা, আমারে মেরো না, আমি নবীজি সহ্য করতে পারি না। আমি তো তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, দিরহাম দিনার কিছুই চাই না, খেজুর বাগান চাই না। আমি তো তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে এসেছি। আমাকে পাথর মেরো না। বাবা জন্মের আগে ইন্তেকাল করেছে, জন্মের পরে মায়ের আদর তেমন পাই নাই, ছোট্ট বয়সে মা মারা গিয়েছে। তায়েফবাসীরা, আমারে আর তোমরা মেরো না। তায়েফবাসীরা শুনলো না, আমার নবীজিকে জোরে জোরে পাথর মারতে শুরু করলেন। আমার নবীজিকে কেমন করে পাথর মারা হয়েছিল, এবার বিশ্ব নবী পাক অজ্ঞান হয়ে পাহাড়ের পাদদেশে পড়ে গেলেন। ওই অবস্থাতেও কাফেরেরা বড় বড় পাথরগুলো আমার নবীজির শরীরের মধ্যে মারতে শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বিশ্ব নবীর শরীরের মধ্যে জাইতুনের তেল মালিশ করে দিতে। ভালো করে লক্ষ্য করেন আমার মুসলমান ভাইয়েরা, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর পিঠ মুবারক থেকে জুব্বা মুবারক টান দিলেন। চাদর মুবারক শুনে আম্মা জান আয়েশা খেয়াল করে দেখলেন বিশ্ব নবীর পিঠের মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগ গর্ত গর্ত হয়ে আছে। আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে, আপনার পিঠের মধ্যে দাগগুলো ছোট্ট ছোট্ট গর্ত হয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি কখনো ঘা পসরা হয়েছিল নাকি? আপনার শরীরে কি কখনো পক্স বের হয়েছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ছোট্ট ছোট্ট দাগগুলো গর্ত গর্ত হয়ে আছে, এগুলো কিসের দাগ আপনি আমারে বলেন? এবার বিষ্ণু বললেন, আয়েশা রে, শুনে রাখো, আমি হলাম রাহমাতাল লিল আলামিন নবী। আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসতো না। আল্লাহ হারাম করে দিয়েছে, ঘা পসরা তো দূরের কথা। আয়েশা রে, শুনে রাখো, আল্লাহর এই কোরআন যখন নাজিল হয়েছিল, তাইফের ময়দানে গিয়েছিলাম। আল্লাহ এই কোরআনের দাওয়াত নিয়ে, দাওয়াত দেওয়ার জন্য, মানুষদেরকে হকের পথে আহ্বান করার জন্য, মানুষদেরকে সতের পথে হকের পথে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তারা আমাকে না বুঝে পাথর মেরেছিল। আয়েশা রে, শুনে নাও, ওই যে তায়েফবাসীরা আমাকে যে পাথর মেরেছিল, ওই পাথরের আঘাতগুলো আমি নবীজির পিঠ থেকে এখনো মুছে যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনিও যখন কোরআনের এই সঠিক দাওয়াতগুলো, আপনি যখন কোরআনের দাওয়াতগুলো, কোরআন আইনটা এই রাষ্ট্রের মধ্যে কায়েম করতে চাইবেন, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে ছাড় দেওয়া হয় নাই। আপনিও যদি এই কোরআনের পক্ষে কাজ করেন, আপনি মানুষদেরকে যদি অসৎ কাজে বাধা দেন, আল্লাহ নবীজিকে যেমন করে পাথর নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ নবীজিকে যেমন করে আঘাত করা হয়েছিল, কষ্ট দেওয়া হয়েছিল, সেই নবীর উম্মত হিসেবে আপনাকেও ঠিক একই কায়দায় কাফেরেরা যারা জালিম হবে, তারা ঠিক একই কায়দায় আপনাকে নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কালেমা জিকির করেন, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কালেমার জিকির করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবীজির উপরে যখন আল্লাহ তাওহীদের কালেমা নাজিল হয়ে গেল, আল্লাহ নবীজি ভালো করে বুঝেন, আল্লাহ নবীজি চাইলে মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবীজি কালেমার জিকির করতে পারতেন। সকালবেলা 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যাবেলা আল্লাহ নবীজি 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারতেন। তাহলে কিন্তু আল্লাহ নবীজিকে নির্যাতন করা হতো না। কথা বলেন ঠিক কিনা? আপনি আজকে সংসদ ভবনের সামনে যান, সংসদ ভবনের সামনে গিয়ে আপনি যদি জুব্বা পরে কালেমা, আপনি যদি জুব্বা পরে টুপি মাথায় নিয়ে, আপনি যদি তাসবিহটা হাতে নিয়ে, আপনি যদি কালেমার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার উপরে কোনো বাধা আসবে না, আপনার উপরে কোনো জুলুম আসবে না, আপনার উপরে কোনো নির্যাতন আসবে না। কিন্তু আপনি যদি এবারে জিকির না করে এই কালেমার সঠিক দাওয়াত, সঠিক ব্যাখ্যাটা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারণ আইন মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বাদ দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সৃষ্টি, আল্লাহর হুকুম, এই কোরআন দিয়ে সংসদ ভবন চালাতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ যারা চুরি করবে হাত কেটে দাও, ধর্ষণ করলে তার মৃত্যুদণ্ড কার্যকর করে দাও। আমার মুসলমান
মুসলমান ভাইরা, এবার এই কথা যদি জাতির সামনে তুলে ধরা হয়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তাকে হ্যান্ডকাপ লাগিয়ে তাকে 14 শিকের মধ্যে জেলখানার মধ্যে ঢুকে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কালেমার জিকির করলে কোনো সমস্যা নাই, কিন্তু এই কালেমার জিকির না করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তখনই কিন্তু আপনার উপরে জুলুম আর নির্যাতন করে আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত তারা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সব সময় 1 নম্বরে তাওবাকারী, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবাদতকারী, 3 নম্বরে প্রশংসাদায়কারী, 4 নম্বরে ভ্রমণকারী, 5 এবং 6 নম্বরে রুকুকারী এবং সিজদাকারী, 7 এবং 8 নম্বরে সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে নিষেধ প্রদানকারী, আর 9 নম্বরে যারা আল্লাহর ফরজের ব্যাপারে কোনো ছাড় দিবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ফরজ বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিনদেরকে সুসংবাদ দেন, আর সেই সুসংবাদ হলো আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 1 নম্বরে তাওবাকারী, 2 নম্বরে ইবাদতকারী, 3 নম্বরে প্রশংসা আদায়কারী, 4 নম্বরে আমরা যদি সফরকারী, 5 এবং 6 নম্বরে রুকুকারী এবং সিজদাকারী, 7 এবং 8 নম্বরে সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজে নিষেধ প্রদানকারী, আর 9 নম্বরে আল্লাহর ফরজের ব্যাপারে কোনো ছাড় হবে না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই 9টা গুণ যদি অর্জন করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ দান করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন এই 9টা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মা এবং বোনেরা, আপনাদের জন্য একটা নসিহত করতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের জন্য, বোনেদের জন্য বলেছে। আল্লাহর নবী বললেন আল মারাতু যা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারাজাহা ওয়া আতাত বালা। মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী বললেন একজন মা বোন যদি 4টা আমল করতে পারে, সবাই বলেন কয়টা আমল? আর একটু জোরে বলেন কয়টা আমল? আল্লাহর নবী বললেন একজন মা এবং বোন যদি 4টা আমল করতে পারে, বিশ্ব নবী বললেন এই 4টা আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাদ, ওই মায়ের জন্য, ওই বোনের জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে, আর যে কোনো একটি দরজা দিয়া ওই মা বোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমার মা বোনের, এবার কানটা খাড়া করে দেন, শেষের দিকে চলে আসছি। আমার মায়েরা, 1 নম্বর আমল বিশ্বনবী বললেন আল মারাতু যা সাল্লাত খামসা। 1 নম্বরে আমল হলো আমার মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই বলেন কয় ওয়াক্ত নামাজ? আমাদের মায়েরা নামাজ পড়তে চায় না, সারাদিন শুধু স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা দেখে দেখে সময় নষ্ট করে। এরকম মা বোন আমাদের মধ্যে আছে না নাই? আমার মায়েরা এই সমস্ত নাটক সিনেমা ছেড়ে দেন। নাটক সিনেমা ছেড়ে দিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ 1 নম্বরে, 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, সামনে রমজান মাস, শাবান মাস শুরু হয়ে গিয়েছে, সামনে রমজান মাস, সম্ভবত 12 তারিখ থেকে রোজা শুরু হতে পারে। আমার মায়েরা রমজান মাসের রোজা করবে। 3 নম্বরে আমার মায়েরা ওয়াসনাত ফারজাহা, আপনাদেরকে লজ্জাস্থানে হেফাজত করতে হবে, আপনাকে পর্দা করতে হবে, কারণ পর্দা করলে আল্লাহ সম্মানকে বাড়ায় দেয়। নারীর পর্দার মাধ্যমে আল্লাহ নারীদের সম্মানকে বহু গুণ বৃদ্ধি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, যদি আপনি ফাতিমার সঙ্গে জান্নাতে প্রবেশ করতে চান, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে পর্দা করেছেন, আমার মায়ের একটু দিলটা নরম করে দেন। এই ফাতিমার সঙ্গে আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান, আপনাকেও পর্দা করতে হবে। হযরতে ফাতিমা যেদিন ইন্তেকাল করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। হযরতে ফাতিমা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী রে, আমি মনে হয় আজকে দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যাব, কারণ আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার বাবা আমার ঘরের মধ্যে কি যেন তালাশ করে, কে যেন খোঁজে।
এবার ফাতিমা বললেন, আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আমার বাবা আমাকে বলল, ফাতিমা রে, আজকে তুমি সকালবেলা সারি করবা, তুমি আলীর দস্তরখানায়, আর সন্ধ্যার সময় ইফতারি করবা। তোমার বাবা আমি বিশ্ব নবীর দস্তরখানায়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর বুঝতে বাকি রইল না, হযরত ফাতিমা বুঝতে বাকি রইল না। তারা দুইজনে হাউমাউ করে জড়াজড়ি করে কান্না শুরু করে দিল। এবার ফাতিমা ডাক দিয়ে বললেন, মায়েরা, ও বোনেরা, যারা পর্দা করেন না ভালো করে লক্ষ্য করেন। অনেক যুবতী বোনেরা আছে পর্দা করতে চায় না, ফেসবুকে সুন্দর করে সেলফি উঠে ফেসবুকের মধ্যে পোস্ট করে। এরকম যুবতী বোন আমাদের সমাজে আছে না নাই? আবার বোনেরা ভালো করে লক্ষ্য করেন, এক জায়গায় ঘুরতে গিয়ে বেপর্দা হয় বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়, আড্ডা দেয়, বিভিন্ন কফি শপে যায়, বিভিন্ন বাজার ঘাটে যায়, পর্দা করতে চায় না। শপিং মলে গিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে, এরপরে ঘুরতে গিয়ে চেহারা সৌন্দর্য প্রদর্শন করে ছবি উঠে উঠে ফেসবুকে আপলোড করে দেয়। আমার বোনেরা, এই অভ্যাস যাদের রয়েছে, আমার বোনেরা ভালো করে লক্ষ্য করেন, আপনার এই ছবি, আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আপনি একদিন চলে যাবেন। যতদিন পর্যন্ত আপনার ছবি ফেসবুকে থাকবে, বেগানা পুরুষ যতদিন দেখবে, আপনি মারা যাওয়ার পরে ওই কবরের মধ্যে শুয়ে শুয়ে জেনার গুনাহ আপনার আমল নামায় চলতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মায়েরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জড়ায় ধরে আওমাও করে কান্না করে বলছে, প্রাণের স্বামী রে, একটা আবদার আপনার কাছে করতে চাই। আমি ইন্তেকাল করব, আমি ইন্তেকালের পরে আপনি অবশ্যই রাতের অন্ধকারে, আপনি কাউকে জানাবেন না, রাতের অন্ধকারে আপনি আমার জানাজার ব্যবস্থা করে আমার দাফনের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলেন, ফাতিমা, এটা তুমি কি বললে? তুমি নবীর মেয়ে, সরকারে দু আলম, সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্ব নবীর মেয়ে, তুমি যখন ইন্তেকাল করবা, ও ফাতিমা, সমস্ত মুসলমানদেরকে খবর দিব, যত সাহাবী আছে সবাইকে খবর দিব, এরপরে তোমার দাফনের ব্যবস্থা করব। ও আমার মায়েরা, বোনেরা, এই ফাতিমা কি জবাব সেদিন দিয়েছিল? ফাতিমা ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী রে, এতদিন ধরে আমার জীবন যাপন করেছি, আল্লাহ যতদিন ধরে হায়াত দিয়েছে, পর্দা ফরজ হওয়ার পর থেকে আমার চেহারাটা কেউ কোনোদিন দেখে নাই। আমি নবীর মেয়ে কেমন দেখতে ছিলাম, গায়ের রং কেমন ছিল, আমি মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, আমি ফাতিমা পর্দা এমন করে মেইনটেইন করেছি, আমি এই পর্দা এমন করে মেনে চলেছি, কেউ আমারে কখনো দেখে নাই। আমি যখন ইন্তেকাল করব, আমি মারা যাওয়ার পরে আমার জানাজায় যদি অনেক মানুষ এসে যায়, আর যদি পর্দার উপর থেকে আমাকে দেখে ফেলে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। যদি দেখে ফেলে আমি নবীর মেয়ে কেমন চিকন ছিলাম নাকি মোটা ছিলাম, আমার শারীরিক গঠন কেমন ছিল, আমাকে দেখে ফেললে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। আর এর কারণে আল্লাহরে কাঠগড়ায় কিয়ামতের দিন আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রাণের স্বামী, আমি যেমন করে পর্দা করেছি আপনি দুনিয়ার কাউকে জানাবেন না। আপনি আমাকে রাতের অন্ধকারে ওই কবরের মধ্যে আমাকে রেখে দিয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের জন্য ভালো করে পর্দা করবেন, পর্দা করে সুন্দর করে এই ঘর থেকে বের হবেন, হিজাব পরবেন, বোরকা পরে ঘর থেকে বের হবেন। আবার অনেক বোনদের আছে হিজাব পরে পর্দাও করে, কিন্তু এমন টাইট ফিটিং বোরকা পরে, এই বোরকা পরার কারণে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আরো ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা, এমন টাইট ফিটিং বোরকা পরবেন না, ঢিলে ঢালা পোশাক পরে, ঢিলে ঢালা হিজাব পরে ঘর থেকে বের হয়ে যাবেন, তাহলে দুনিয়াতে সম্মানিত হয়ে যাবেন, পরকালে আল্লাহ আপনাকে সম্মান দান করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, ওয়াতাত বালাহা। অনেক মায়েরা স্বামীর সাথে তুই তুকারি করে, স্বামীকে অসম্মান দিয়ে কথা বলে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীজি যখন মেরাজে গমন করেছিল, মায়েরা ভালো করে শুনেন, আল্লাহর নবীজি যেদিন মেরাজে গমন করলেন, বিশ্ব নবী জাহান্নামের মধ্যে এক শ্রেণীর নারীদেরকে দেখতে পারলেন। এক শ্রেণীর নারীদেরকে জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বাটা কেটে দেওয়া হচ্ছিল, বারবার জিহ্বাটা কেটে দেওয়া হচ্ছিল, জিহ্বাটা টান দিয়ে ধরে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ইয়া কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই ব্যক্তি, এই মহিলারা কারা? এবার জিব্রাইল বললেন, এই সমস্ত মহিলারা দুনিয়ার সেই সমস্ত মা বোন যারা স্বামীকে গালি দিত, স্বামীকে খোঁটা দিত, স্বামীর সঙ্গে অসম্মান করে কথা বলতো, এজন্য তাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এজন্য আমার মায়েরা স্বামীর সাথে সম্মান দিয়ে কথা বলবেন, কারণ স্বামীর খুশি আর অখুশির উপরে, স্বামীর বেজার আর সন্তুষ্টির উপরে আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে। আল্লাহর নবী বললেন, একজন মা যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর নবী বললেন ওই মেয়ে যেন জেনে রাখে ওই মেয়ে হলো জান্নাতি নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, একজন নারী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে বেজার ছিল, তার উপরে অসন্তুষ্টি ছিল, ওই মহিলা যেন জেনে রাখে ওই মহিলা হলো জাহান্নামী নারী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা বিশ্বনবী বললেন, আল্লাহ যদি এই দুনিয়াতে কোনো না কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি প্রদান করতেন, কোনো মানুষকে যদি সেজদা দেওয়ার অনুমতি প্রদান করতেন, আল্লাহ নবী বললেন আল্লাহ প্রত্যেকটা নারীকে তার স্বামীর কদমে সেজদা দেওয়ার অনুমতি দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মায়েরা স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, কারণ এই স্বামী এমন একটা জিনিস, এই পৃথিবীতে মেয়েদের যখন বিবাহ হয়ে যায় তখন বাবা পর হয়ে যায়, মা পর হয়ে যায়, ভাই আত্মীয়স্বজন সব পর হয়ে যায়, সবাই পর করে দেয়, কিন্তু স্বামী নামক এই বটবৃক্ষটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে আপনাকে জড়ায় রাখে। এই স্বামী আপনাকে কখনো ছেড়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের, এর জন্য মায়েরা, আমার বোনেরা, যাদের স্বামীর সঙ্গে যারা অসম্মান দিয়ে কথা বলেন, যারা স্বামীকে আপনারা ডন্ট কেয়ার মনে করেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামীর সাথে শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে কথা বলবেন, কারণ স্বামীর সন্তুষ্টি এবং অসন্তুষ্টিতেই কিন্তু আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে। জন্য মায়েরা আপনারা অবশ্যই স্বামীকে শ্রদ্ধা সম্মান দিয়ে আপনারা কথা বলবেন। আপনারাও শুধু যে তারাই আপনাকে সম্মান দেবে তা না, আপনাদেরকেও কিন্তু স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, ঠিক কিনা? অনেক পুরুষ আছে স্ত্রী একটুখানি কিছু করলেই, অনেক পুরুষ আছে তাদেরকে মারধর শুরু করে দেয়, এরকম আছে না নাই? এরকম পুরুষ আছে। প্রিয় ভাইরা, স্ত্রীকে আঘাত করবেন না। আল্লাহ রাসূল যেমন ভাবে বললেন যে স্ত্রী যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকে, স্ত্রী যদি স্বামীর উপরে খুশি থাকে, আল্লাহ রাসূল বললেন কোন স্ত্রীর সার্টিফিকেট দেয় মৃত্যুর পরে যে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ পাক ওই স্বামীকেও কিন্তু জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীর সাথে আপনারা যেমন ভালো আচরণ করবেন, স্ত্রীরা আপনার উপরে ভালো আচরণ করবে, আবার আপনারাও আপনাদের সহধর্মিণীর সাথে অবশ্যই সুন্দর আচরণ, তাদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন, তাদেরকে ভালোবাসবেন। আর যদি এগুলো করতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকেও অবশ্যই আল্লাহ পাক জান্নাতের রঙে আপনাদেরকে রাঙিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, তাহলে 4টা আমল মায়েরা করবে। 1 নম্বরে আমার মায়েরা নামাজ পড়বেন, 2 নম্বরে রোজা করবেন, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর ন্যায় আনুগত্য। আল্লাহ রাসূল বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ পাকের হাবিব বলেন এই 4টা আমল যদি কোনো মা বোন করতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক জান্নাতের 8টি দরজা ওই মা বোনের জন্য খুলে দিবে। আর যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহ পাক ওই মা বোনকে, যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ওই মা বোন যেটা ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে 4টা আমল করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।